আচারের নাম শুনলে কেমন যেন জিভে পানি চলে আসে, তাই না? তবে আজকে কোনো টক ঝাল মিষ্টি আচার নয়, নিয়ে চলে এসেছি গরম গরম ভাত বা পোলাওর সাথে একটি দারুণ মজার আচার। আর সেটা কি জানেন? সবারই প্রিয় মাছ দিয়ে, ইলিশ মাছ। ইলিশ মাছের এই আচারটা খেতে কিন্তু অনেক মজাদার। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণ। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের আচারি রেসিপি, যেটা একবার খেলে ইলিশ মাছের সিজন আসলে বা আসুক আর না থাকুক, হাতে ইলিশ মাছ থাকলেই মন চাইবে এরকম একটি রেসিপি তৈরি করার জন্য। চাইলে কিন্তু মেহমানদারি আপ্যায়নও এই রেসিপিটা দিতে পারেন। যে খাবে সে আপনার প্রশংসা করতে এতই বাধ্য হবে যে কি বলবো। তাই কথা না বাড়িয়ে কীভাবে তৈরি করছে আজকের এই ইলিশ মাছের আচারের রেসিপিটা চলুন দেখে আসি। খুবই সিম্পল আর খুবই সহজভাবে কিন্তু এই রেসিপিটা তৈরি করার, কারণ এই কিচেন মানে সবসময় সহজ রেসিপি। এই যে চলে আসলাম, ইলিশ মাছগুলো একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ আর হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে প্রথমে মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিব। এখন প্রথমে হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম, তারপর দিচ্ছি মরিচের গুঁড়া। খুবই অল্প পরিমাণে দিতে হবে, যেরকম আমরা মাছ ভাজার জন্য দিই সেরকম করে। এখন সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই দেখুন, মাছের টুকরোগুলো কিন্তু অনেক ছোট ছোট, কারণ চেষ্টা করবেন একটু ছোটো করে টুকরো করে নেওয়ার জন্য, তাহলে কিন্তু এই আচারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর একটি ফ্রাই প্যান কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো এখানে সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। যথাৎ এটা আচারি রেসিপি, তাই তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। তেলটা যখন একটু গরম হয়ে আসবে আমি একটু ছড়িয়ে দিচ্ছি, তাতে সুন্দরভাবে সব দিকে মিশে যাবে তেলটা, আর মাছগুলো সুন্দরভাবে উল্টানো যাবে। এখন তেলগুলো গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে সুন্দর করে একটা একটা করে বিছিয়ে দিচ্ছি, যেন খুব সুন্দরভাবে সব দিকে ভাজা হয়। একটা পিঠ লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই ইলিশ মাছগুলো কিন্তু একটু কড়া করে লাল লাল করেই ভাজতে হবে, কম ভাজলে হবে না, তার জন্য একটু কড়া করে ভেজে নেবেন। মাছগুলোকে খুব সুন্দর করে প্রথমে একটু উল্টাবেন, যেন ভেঙে টেঙে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর মাছগুলো উল্টানো হয়ে গেলে ঠিক আবারও বাকি পিঠটাও লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলোকে একটু মুচমুচে একটু লাল লাল টাইপের ভাজা হয়েছে, ঠিক সেই সময় আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিব। আর এই যে মাছের যে তেলটা রয়ে গেছে না, এই তেলটার মধ্যে কিন্তু আচারিটা তৈরি করব। আপনার কাছে যদি মনে হয় কম, তাহলে সেক্ষেত্রে আপনারা আর একটু তেল ইউজ করতে পারেন। তারপর এই গরম গরম তেলের মধ্যে দিয়েছি 4-5টা শুকনো মরিচ, এরকম করে ছোট ছোট করে টুকরো করে। যখনই শুকনো মরিচটা ভাজা হয়ে আসবে সে পর্যায়ে দিয়েছি হাফ চা চামচ পাঁচফোড়ন, কারণ পাঁচফোড়ন না দিলে তো আচারের ফ্লেভারটা আপনি কখনোই পাবেন না। তারপর খুব সুন্দরভাবে একটু হালকা ভেজে নিচ্ছি, কারণ তেলটা কিন্তু অনেকটা গরম, তাই বেশি সময় নিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই। তারপর দিয়েছি প্রায় 1 কাপের একটু কম হবে পেঁয়াজ কুচি, তবে পেঁয়াজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। এবার সব কিছু একত্রে মিক্স করে পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিব। দেখুন হালকা যখন একটু ভাজা হয়ে আসবে তখন এই জায়গায় দিয়ে দিচ্ছি প্রায় 10 থেকে 12 টুকটা রসুনের কোয়া। রসুনের কোয়াটা ঠিক চেষ্টা করবেন এরকম কিছু একটু আস্ত দেওয়ার জন্য, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এই যে লবণটা দিয়ে এবার আমি সুন্দর করে কিছুক্ষণ ভেজে হালকা ব্রাউন করে নেব। দেখুন আমার পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এক এক করে আমি বাকি মশলা অ্যাড করব। দিয়েছি 1 চা চামচ আদা এবং রসুনের পেস্ট, দিয়ে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ তেলের সঙ্গে একটু ভেজে নিচ্ছি, তাতে আদা এবং রসুনের কাঁচা যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। তারপর এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম, দিয়ে এবার একটু মিক্স করে নিচ্ছি, আর বাকি যে মশলাগুলো আছে সেগুলো এক এক করে মিক্স করে নেব। আপনারা হয়তো অনেকে ভাবতে পারছেন না যে রসুনের কোয়া কেন ইলিশ মাছে দেওয়া হলো। আসলে এই ইলিশ মাছের রসুনের কোয়াটা যখন আপনি খাবেন, হাতে ভাঙবেন, তখন কিন্তু খেতে এটা অনেক ভালো লাগবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো সরিষা বাটা। আমি সরিষা বাটাটা দেওয়ার পর তারপর এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 চামচ মরিচের গুঁড়া। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করতে পারেন, কে কীরকম ঝাল খাবেন সে অনুযায়ী অ্যাড করবেন। তারপর দিয়ে ভালোভাবে সব কিছু একত্রে আমি মিক্স করে নিচ্ছি।
আর এই আচারটাতে চেষ্টা করবেন পানির পরিমাণ খুবই অল্প ইউজ করার জন্য। তারপর এখানে অ্যাড করে দিব আমি 1/2 চামচ জিরে গুঁড়া, যথাযথ আদা রসুন বাটা অ্যাড করলাম, তার জন্য কিন্তু জিরে গুঁড়োটা না দিলে একদম খেতে ভালো লাগবে না। তাই 1/2 চামচ জিরে গুঁড়া দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা এই পর্যায়ে দেখুন খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। উপরে সম্পূর্ণ তেলটা যখন ভেসে উঠবে তখন বুঝতে হবে যে আমার মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি অ্যাড করে দিব সেই ভেজে রাখা যে মাছগুলো, সেই মাছগুলোকে এখন মাছটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি সব কিছু একত্রে মিক্স করে নিব। আর এই সময় চুলার জালটা অবশ্যই লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখবেন, মানে বেশি লো না আবার একদম মিডিয়ামও না, তার মাঝামাঝি রেখে তবে রান্নাটা করবেন। তাহলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে মাছের সঙ্গে মিশে যাবে। কারণ হলো আপনি কিন্তু এখানে আর পানি অ্যাড করতে পারবেন না। তারপর 1 টেবিল চামচ টক দই এখানে অ্যাড করে দিলাম। এতে একটু টক ফ্লেভারও আসবে এবং কি দইয়ের স্বাদটাতে আরও কিন্তু দ্বিগুণ আচারের টেস্টটা বাড়িয়ে দিবে। আপনাদের কাছে যদি টক দই না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে 1 চামচ গুঁড়া দুধ এবং কি 1 টেবিল চামচ আপনি লেবুর রসটাও ইউজ করতে পারেন। তারপর ভালোভাবে নেড়ে মিক্স করে আমি মিডিয়াম আঁচে এটাকে মানে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে রান্নাটা করছি। এভাবেই 2-3 মিনিট করে একটু ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে দিয়ে আমি কিন্তু এভাবেই রান্না করতে থাকবো। আর এই প্রপারলি রান্নাটা কিন্তু খুবই অল্প আঁচে রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এবার আমি নামিয়ে পরিবেশন করব। দেখতে পেলেন কতটা সহজ এবং কতটা সুন্দর লাগছে এই রেসিপিটা। এই রেসিপিটা আপনি যখন একবার খাবেন আপনার মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে। হয়তো ইলিশ মাছ খেতে আমরা সবাই পছন্দ করি, ইলিশ মাছের সরিষা ইলিশটা বললে সবাই বুঝি, তবে যারা এখনও পর্যন্ত এই ইলিশ মাছের আচারটা ট্রাই করেননি, আমি বলবো আজকে আপনার ঘরে যদি ইলিশ মাছটা থাকে তাহলে এই রেসিপিটা ট্রাই করুন। আমার বিশ্বাস আপনার ঘরে অন্য কোনো রেসিপি কেউ পাতেও নেবে না যখন এই রেসিপিটা থাকবে। আর এই রেসিপিটা খেতে এতটাই মজাদার যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, তাই তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাত বা পোলাওর সাথে কিন্তু দারুণ যায়। এরকম একটি রেসিপি আপনার প্রিয়জনকে একদিন হলে বানিয়ে খাইয়ে দেখুন। আর রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেল নতুন এসেছেন, কারণ এরকম সহজ সহজ রেসিপি কিন্তু একমাত্র ইয়েব কিচেনে আপনাদের জন্য দিতে পারে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।